আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো সকালের নাস্তা সেরে আমি যাই আমার পাশের বাড়ি, কয়েক বাড়ি পরে আর কি, একটা খালুর বাসায়। খালু মূলত হচ্ছে গাছপ্রেমী, প্রচুর গাছের কালেকশান, তার বাসা ভর্তি গাছ, বাসার আশেপাশে যতটুকু জায়গা আছে ছাদে প্রচুর গাছ। তো ছোটোবেলা থেকেই দেখতাম উনি প্রচুর গাছ লাগাতো, আর অনেক কালেকশান আর কি, ক্যাকটাস, অ্যাডেনিয়াম, তারপরে ইনডোর প্ল্যান্ট বা এমনি নর্মাল সব গাছই আছে। লাল যে কাঠগোলাপ, সেটা হলুদ। তো খালুর এখন আসলে বয়স হয়ে যাচ্ছে, যার কারণে এত গাছের যত্ন নিতে পারছে না, তাই উনি অনেকেই গাছ যারা পছন্দ করে তাদেরকে গাছ দিয়ে দেয় আর কি, গিফট করে। তো আমি আমার ভাগ্নে নিয়ে গিয়েছে, তো কয়েকদিন থেকে ভাবছিলাম যে যাব। তো ওনার কন্ডিশান ছিল যে সকাল 10টার মধ্যে যেতে হবে, কারণ 10টার পর উনি বাইরে চলে যায়, গোসলের পর উনি আর মাটি এগুলোতে হাত দিতে চায় না। তো ওই 10টার সময় কিন্তু অনেক ব্যস্ত সময় কাটাই আমরা যারা গৃহিণী। তো যাবো করে সময় হচ্ছিল না, তো ভাবলাম যে না, আজকে যাই। তো ছাদটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, আর বেশ কিছু গাছ আমি নিয়ে আসছি। আর কী কী গাছ নিয়ে আসছি আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো তারপরে আমার বাসায় এসে আমার গাছের চাল কুমড়া, লাউ এগুলো নামানোর জন্য উঠি। তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিন্তু লাউ চাল কুমড়া নামানো হয়, প্রায় একদিন দুদিন পরই। তো আজকে 2টা লাউ 2টা চাল কুমড়া নামানো হয়েছে, 2টা না 3টা লাউ, একটা লাউ একটা পিচ্চিকে দিয়েছি আর কি, আসছিল। আর এই 2টা লাউ এর একটা লাউয়ের একটু সমস্যা ছিল, একটু দাগ দাগ। তো ভাবছিলাম যে যাদের দিব তারা 2 বোন আবার 2 জা, তো কাকে দিলে কে মন খারাপ করবে এই বিষয়টা নিয়ে চিন্তা করছিলাম। ভাববে যে ওকে ভালোটা দিল, আমাকে এটা দিল। তো যেতে যেতে বুদ্ধি বের করলাম যে 2টা লাউই মাঝখান দিয়ে কাটতে বলবো, তারপরে 2টাই অর্ধেক অর্ধেক করে যেন নেয়, তাহলে কারোই মন খারাপ হবে না। তো ওদের মধ্যে একজন আমার কর্মী, সেলাই করে, তো বলতেছে এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে। দেখুন যে এখন এটা তো আসলে সমাধান বের না করলে কারো না কারো মন খারাপ হতো, যার কারণে এই বুদ্ধি আর কি। তো ওরা হাসছিল। তো এই যে একটা চাল কুমড়া আমার মেয়ের সাথে পড়ে ওরা মুখে দিয়েছি, আর এটা আমি রেখেছি ভাজি করব ঝুরি করে। তো মোটামুটি আমি অফ ক্যামেরাতেই সব রেডি করে নিয়েছি। ভাত বসিয়ে দিলাম, একপাশে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে চাল কুমড়া ভাজি আর এই মান ভর্তা করব। তো এই মানটা কিন্তু আমাকে এক খালাম্মা দিয়ে গেছে। তো আমি যেমন সবাইকে ভালোবেসে অনেক কিছু আমার বাগানের শাকসবজি শেয়ার করি, তারাও কিন্তু ভালোবেসে আমাকে অনেক কিছু গিফট করে। তো খালাম্মা ভালোবেসে আমাকে মানটা দিয়ে গেলেও মান কিন্তু আমাকে ভালোবাসা দিতে পারেনি। এত কষ্ট করে এত সুন্দর করে ভর্তা করলাম, কিন্তু গাল চুলকাচ্ছিল, খেতে পারিনি, দুঃখের বিষয়। তো যাই হোক, আর এই যে আমার মেয়ে আর হচ্ছে আমার ভাতিজা, ওরা খুব দুষ্টামি করছিল, খেলা করছিল। তো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর ওদের দুষ্টামি দেখছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে ছোটোবেলাটা এরকমই থাকে সবার। ওরা কিন্তু একসাথেই পড়ে, 6 মাসের ছোট বড়। আমার মেয়ে 6 মাসের বড়, আর আমার ভাতিজা 6 মাসের ছোট, কিন্তু একই স্কুলে একই ক্লাসে পড়ে। খুব দুষ্টামি করে, আবার খুব ভালো সম্পর্ক। আসলে ছোটোবেলায় কাজিনদের কিন্তু এই খুনসুটিগুলোই আসলে অনেক স্মৃতি হয়ে থাকবে, বড় হলে অনেক মিস করবে। তো আমি একটা ডিআইওয়াই করব আজকে, ছোট একটা মাটির পট দেখেছিলাম, তো 2টা ছিল, এগুলো চা খেয়ে নিয়ে আসা হয়েছে মূলত কালার করে একটু সাজানোর জন্য। তো একটা মুরগি ফেলে দিয়ে ভেঙে ফেলছে, তো একটাই আছে, এটা আপাতত রং করছি। আমার যে ওয়াল হ্যাঙ্গারটা আছে ওখানে একটাই ফুলের গাছ রাখা আছে, তো সেখানে মূলত 2 পাশে 2টা কিছু দিব, সেই প্ল্যান করেই এটা রং করছি। তো দেখতে থাকুন আর কি।
তো এই যে এখানে রেখেছি এটা, আর ওই পাশে একটা লাকি ব্যাম্বু। তো এই যে এই দুইটা গাছ কিন্তু খালুর বাসা থেকেই নিয়ে আসছি, আর অনেক গাছ নিয়ে আসছি, তো পরবর্তীতে শেয়ার করব। তো এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো এটা দেওয়ার পর একটু ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাচের যে বোতলটা রাখছি সসের, এটার নিচে কিছু কালারফুল পাথর দিব, তাহলে দেখতে আর একটু কালারফুল লাগবে, দেখতে ভালো লাগবে। আর এই হলুদ পটের উপরেও কিছু ফুল বা পাতা দিয়ে দিব আর কি, ইনডোর প্ল্যান্ট ছোটোখাটো, পরবর্তীতে সেটা আবার শেয়ার করব। তো এখানে যে মেয়ের বাবা যে দাদু বাসায় গেছিলো, সেখান থেকে একটু খিরসা দই পাওয়া যায় ওখানে, সেটা নিয়ে আসছে। তো সেটা দিয়ে পাটিসাপটা করব। পাটিসাপটার মেন যে টেস্ট, সেটা কিন্তু খিরসার উপর নির্ভর করে। তো বাসায় বানালেও কিন্তু খিরসা অনেক মজা হয়, কিন্তু না খিরসা যেটা, সেটা কিন্তু একটু বেশি টেস্ট থাকে। তো আমি এখানে হচ্ছে গোলা তৈরি করে নিয়েছি, চালের আটা আর হচ্ছে একটু গমের আটা মিক্সড করে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি, কারণ পাটিসাপটার যে গোলা, সেটাতে কিন্তু একটু মিষ্টি ভাব না হলে ভালো লাগে না। গুড় দিয়ে করলেই মূলত বেশি ভালো লাগে, যেহেতু এখন গুড়ের সিজন না, সেই জন্য চিনি দিয়ে করছি। আর এটার খিরসার জন্য খেতে বেশ ভালো লেগেছে আর কি। এর আগেও আমি অনেকবার করেছি কিনা খিরসা দিয়ে, আমাদের নগাতেও পাওয়া যায়, কিন্তু মহাদেবপুরের খিরসা, তারপরে নাটোরের খিরসা, এগুলো কিন্তু বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু এখনও সে পুরনো রিকোয়েস্টটাই করেনি, পিঠা ভাজতে ভাজতে কিন্তু সে পুরনো রিকোয়েস্টটাই করে নিচ্ছি। আমার ভিডিও এখনও পর্যন্ত যারা দেখছেন, ভিডিওটি ভালো লেগেছে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এই পিঠাটা কিন্তু খুব সহজেই উঠে যায়, এবং তেলের পরিমাণটাও খুবই কম লাগে, আর খুব তাড়াতাড়ি হয় আর কি। খিরসা বাসায় বানালে একটু সময় লাগে, সেটা কোনো এক সময় বানিয়ে হয়তো রেখে দিলে পরবর্তীতে কাজে লাগানো যায়। আর কিনা খিরসা হলে আসলে খুব সহজেই করা যায়। তো আমি গলাটা একটু পাতলা করেছি, তা না হলে যেহেতু শুকনা চালের গুঁড়া ফেটে যেত, আর গমের আটা হালকা দেওয়ার কারণে এটা একটু সফট হবে, তাহলে পিঠাটা উঠবেও ভালো, আবার খেতেও ভালো লাগবে। তো আমি এভাবেই বাকি পিঠাগুলো কিন্তু অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি, কারণ এটা আসলে দেখানোর কিছু নেই, সবাই পারে এবং খুব ভালোভাবেই পারে আমার প্রিয় আপু ভাইয়া যারা আছে। তো পিঠা খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।